সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি নিজে মনে করি যে যা শেষ বড় তার সম্মান। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। সাধারণত এই ধরনের অনুষ্ঠান করতে মানুষ আগ্রহী হয় না। এই কারণে, কারণ আমরা তো পরশ্রী কাতরতায় ভুগি। আরেকজনের ভালোটা আমরা দেখতে পাই না। অর্থাৎ আরেকজনের ভালোটা দেখার জন্য আমাদেরকে মানসিকতা তৈরি করতে হইব, উদ্বুদ্ধ করতে হইব। সেই উদ্বুদ্ধ করার জন্য আমাদের প্রজন্মকে প্রস্তুত করতে হবে। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হইব আগে, যে কিভাবে তাদেরকে আমরা প্রস্তুত করা যায়। আজকে এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন সেলিম, উনি আসলে একটা জিনিয়াস উদ্যোক্তা। খালি উদ্যোক্তা না, উনি একটা জিনিয়াস পার্সন, গ্রেট লেডি আমার দৃষ্টিতে। উনি মাঝে মধ্যে এইরকম কিছু কিছু ইউনিক টাইপের অনুষ্ঠানের আয়োজন করেন। এইবার একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোক্তা আয়োজন করলেন। সেটাতে আমাকে উপস্থিত থাকার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আসলেই তাই। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে বলছে যে ক্রিয়েটিভ হইতে হবে, আমাদেরকে উদ্ভাবনী শক্তি অর্জন করতে হবে। গতানুগতিক কার্যক্রম থেকে বেরিয়ে আসতে হবে, যেগুলি আপনার পূর্বে পুঁথিগত বিদ্যার দ্বারা শুধুমাত্র কতগুলি ছন্দ, ছক বা থিওরি শিক্ষা যতটুকু আমাদের নিজেদেরকে প্রস্তুত করি, এইগুলি শুধু গতানুগতিক কার্যক্রমের ভিতরে সীমাবদ্ধ থাকে। আমাদেরকে ক্রিয়েটিভ হইতে হবে, নতুন নতুন কিছু আবিষ্কার করতে হবে। নতুনের মাঝে আমরা নতুনত্ব খুঁজে পাব, এবং সেই হিসাবে আমাদেরকে কি কি করতে হবে, সেই মেধা অর্জনের জন্য বৈজ্ঞানিক ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। এই বৈজ্ঞানিক ভিত্তিক জ্ঞান অর্জন শুধুমাত্র গ্রহ নক্ষত্র, ছায়াপথ এইগুলি আবিষ্কারেই আমাদের এই বিজ্ঞানের সীমাবদ্ধতা না। সমস্ত ক্ষেত্রে বিজ্ঞানের পদাচরণ আমাদের প্রয়োজন। এই যে প্রোডাক্ট, আজকে অনুষ্ঠানের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এটা একটা বিজ্ঞান। এটার ভিতরে নতুন করে সৃজন করছেন উনি, যে কি করিয়া এই প্রোডাক্ট দ্বারা মানুষের শারীরিকভাবে বা তার সৌন্দর্যকে ডেভেলপ করা যায়, কিভাবে সেটা মানুষের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াই নিতে পারে, সেটা একটা বিজ্ঞান কাজ। এখন প্রশ্ন হল যে আমরা এই বিজ্ঞান ভিত্তিক কাজ করতে যাই, যেসব জিনিসকে আমরা ব্যবহার করব, সেই ব্যবহারগুলি আমাদের নিজেদের ভিতর থেকে আবিষ্কার করতে হইব। কারোটা দেখিয়া সেই দেখানোর উপরে আমরা চর্চা করিয়া সেটুকু শিখবো, তাইলে সীমাবদ্ধতার ভিতরে সীমাবদ্ধতার ভিতরে রয়ে যাবে। আমাদের নিজের থেকে কোনো কিছু উদ্ভাবন করা সম্ভব হবে না। আমাদেরকে সেগুলি আবিষ্কার করতে হবে, খুঁজে বাহির করতে হবে। আপনি ধরেন আমাদের ধর্মগ্রন্থ হলি কোরআন, এই কোরআনের ভিতরে যেসব কথাগুলি আছে, এইগুলি নিয়েও এখনো চর্চা হচ্ছে। বিজ্ঞান এগুলিকে চর্চা করছে। এটার ভিতরে কি কি কথা আছে, সেই রহস্যগুলি আবিষ্কার করার চেষ্টা করছে। এবং অনেক অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজ্ঞান আমরা সেই কোরআনের সেই রহস্যগুলি খুঁজে পেয়ে সেইগুলিকে বলছে এই 1400 বছর আগে যে কোরআন শরীফের যে কথাগুলি আসছে, সেই কথাগুলি আসলে বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে, এবং আমরা বিজ্ঞানের তার সত্যতা খুঁজে পেয়েছি। এখন আমাদের বর্তমান আধুনিক প্রযুক্তিতে কিছু কিছু নতুন নতুন সংযোজন হয়েছে, উদ্ভাবন হয়েছে। সেগুলির মধ্যে এখন
আপনারা সবাই জেনে থাকবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা প্রযুক্তি আমাদের মানে যে এখন উপকারের চেয়ে বিভ্রান্ত করা শুরু করছে বেশি। কারণ যে কথা সত্য না সেটাও তারা বানায় দিয়া বাজারের মধ্যে ছেড়ে দিতেছে ফেসবুকে বা ইন্টারনেটের মাধ্যমে, সেগুলিকে আমাদেরকে বিভ্রান্ত করছে। এই যে নতুন উদ্ভাবনের মধ্যে যেগুলি মানুষের জন্য উপকারে আসবে, সেই উপকারের কাজের মাঝে এমন ধরনের জটিলতা সৃষ্টি করে দিচ্ছে যে একই জিনিস আমরা দেখবেন ফেসবুক করলে ডাক্তার আর দরকার নাই, উনি আপনি ফেসবুক দেখলেই আপনি দেখবেন যে সমস্ত কিছু আপনি আবিষ্কার হয়েছেন, আর লেখাপড়ারই দরকার নাই, আপনি এইখান থেকে আপনার প্রোডাক্ট কিনে কিনে খাই। আমার নিবেদন থাকবে যে আপনারা সেগুলিকে যাচাই বাছাই করবেন এবং আমি আশা করি যে আমাদের আজকের যে আয়োজন তার প্রোডাকশন আপনারা ভালো সকলের জন্য ধন্যবাদ। আজকে বক্তব্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আমাদের আরেকজন উদ্যোক্তা আছে যিনি ইটালিতে ব্যবসা করেন, আজকে এখানে উপস্থিত হচ্ছেন আমাদের বিশেষ অতিথি যুবরাজ খান। আমি তাকে সংক্ষিপ্তভাবে